আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শক মণ্ডলী, আজকে আমি নামাজ ফরজ হওয়ার অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য কিভাবে ফরজ হলো, সর্বপ্রথম কিভাবে এই 5 ওয়াক্ত নামাজ এবং কোন ঘটনার প্রেক্ষিতে ফরজ হয়েছিল, যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হয়েছিল সেই ঘটনা এবং সেই নামাজ, যা উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করতে চাচ্ছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিত্য নতুন তথ্যবহুল ইসলামিক ভিডিও, মাসালা সম্পর্কিত অনেক ভিডিও আপনারা জানতে পারবেন। সময় দর্শক মণ্ডলী, 5 ওয়াক্ত নামাজ এর মধ্যে থেকে ফজর, জোহর, আসর এবং মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ 4টি ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টি ঘটনা এমনভাবে পছন্দ করেছেন এবং 4 আম্বিয়া, 4 নবী, এই ঘটনা 4 নবীর থেকে এই 4টি ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে 4 জন নবী নামাজ আদায় করেছেন। আর 1 ওয়াক্ত নামাজ যেটা ইশার নামাজ, সে সম্পর্কে শেষেই বলবো। হযরত আবু জাফর তাহাবী রহিমাহুল্লাহ তাআলা, তিনি উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদের সূত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস কেরাত তাহাবী শরীফের মধ্যে বর্ণিত আছে যে এভাবে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গন্ধম খেয়ে যে ত্রুটি করেছিলেন, আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দনীয় ছিল, বিধায় আল্লাহ তাআলা ওনার পরে নাখোশ হয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন দুনিয়াতে আসার পর। এই তওবা ফজরের সময় আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। তাই তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ওই নামাজকে, ফজরের নামাজকে নির্ধারণ করে দিলেন ফরজ হিসেবে। 2 নম্বর নামাজ হলো জোহরের নামাজ। এই জোহরের নামাজ কিভাবে ফরজ হলো, কোন ঘটনার প্রেক্ষিতে ফরজ হলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হওয়া থেকে, দুম্বার বিনিময়ে কুরবানি হওয়া থেকে জোহরের সময় নিষ্কৃতি লাভ করেন। আল্লাহ তাআলা তাকে কুরবানি না দিয়ে দুম্বার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরীক্ষা গ্রহণ করেছিলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি থেকে বেঁচে রেহাই পেয়ে, মুক্তি পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য এই জোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। তাই এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জোহরের নামাজকে, 4 রাকাত নামাজকে উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নম্বরে আসরের নামাজ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর যাবৎ মৃত্যুবরণ করার পর আসরের সময় তিনি পুনর্জীবন লাভ করেন। তাই তিনি তখন শুকরিয়াতান আল্লাহ তাআলার জন্য 4 রাকাত নামাজ আদায় করেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের জন্য 4 রাকাতকে নির্ধারণ করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী,
4 নম্বর হচ্ছে মাগরিবের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কর্তৃক একটু গোসা হয়েছিলেন একটি ঘটনাকে কেন্দ্র করে। তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের ওই ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিলেন মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার পর। তখন তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। তো 3 রাকাত আদায় করার পর চতুর্থ রাকাতে তিনি এত ক্রন্দন করলেন যে আর তিনি চতুর্থ নম্বর রাকাতকে তিনি আর পড়তে পারলেন না। তৃতীয় রাকাতে তিনি বসে গেলেন। বসে 3 রাকাতেই তিনি নামাজটাকে শেষ করে দিলেন। তো এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হলো, এত গ্রহণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিলেন, ফরজ করে দিলেন। 5 নম্বরে এশার নামাজ। সময় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এশার নামাজ সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আদায় করেছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই সর্বপ্রথম এই এশার নামাজের প্রচলন ঘটে। আর এই এশার নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে 5 ওয়াক্ত নামাজ কিভাবে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হলো। তাই আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উম্মতে মুসলিমাকে 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।